শুভ দুপুর বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করলাম। আর দেখতে পাচ্ছ ওইদিকে টমেটো দেখতে পাচ্ছ, শিলপাটা দেখতে পাচ্ছ। তার মানে কি বলো তো, কারণটা বলি তোমাদেরকে। একটু আগে আমরা খেলাম হলো কুল মাখা, তার জন্য টমেটো মাখা আর কুল মাখা, ওই জন্য ওইসব বাইরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর আমি এখন জলের ড্রামগুলো ধুয়ে ধুয়ে কি একটা ধুবো, আর বাকিগুলো এমনি এমনি ঘরে ঢুকিয়ে সাইড করে রেখে দিলাম। যেদিন করে আমি জলগুলো ঢালবো সেদিন করে ধুয়ে ধুয়ে নিব। তো তারপরে এই যে ঝাড়ু দিয়ে নিই জায়গাটাকে, ভীষণ বালু বালু হয়ে গেছে। তো ভাবলাম যে ঠিক আছে, পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই, তাহলে ভালো লাগবে। তো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কে আসবে তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেও পারছো কিছুটা হলেও। তো দেখো এখানে হলো ওই যে এইটা ঘরের ইসেটা কি বলে, এটা কার্পেট তো না, যাই হোক ওরকমই কিছু একটা কম্বল টম্বল, এটা গোটাটা বিছিয়ে নিলাম মেঝের মধ্যে। আমি গোটাটা যেহেতু বিছাই না, আজকে বিছিয়ে নিলাম, সবাই মিলে বসবো, ঠান্ডা ঠান্ডা লাগবে। বিছিয়ে এইদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আর এখন হলো আমি আলনাটাকে সুন্দর করে গুছিয়ে নিব। কেউ আসলে তো ঘরটাকে একটু হলেও গোছাতে হয়। আর ঘরটা একদম কেমন কাপড় জামা কি ওলটপালট হয়েছিল, মানে ওই যে কুলমাখা খাচ্ছিলাম ওই জন্য, না হলে তাড়াতাড়ি কাজগুলো করতাম। আর ওরা আসার কথা ছিল কালকে, কালকে তো আসলো না। এখন আজকে বলছে যে বিকেলের দিকে। তো ভাবলাম ঠিক আছে, দুপুরবেলা রান্না আবার খাওয়া দাওয়া করে আসবে। তো আমার আবার ভালো সুবিধা হলো, তা রাত্রিবেলা রান্না করতে পারবো, দুপুরবেলা করতে হবে না। আর সুগেসটাকে হালকা করে একটু পরিষ্কার করে নিই। আয়নাটা মানে কেমন হয়ে গেছে, ধুলোবালি পড়ে গেছে না, তো এটা হালকা করে পরিষ্কার করে নিচ্ছি। আর বিছানার চাদরটা চেঞ্জ করবো না, থাক, সামনে পরে করবো আর কি, দুই তিন দিন পরে বা কয়েকদিন পরে করব, এরকমই থাক। এক জায়গায় যাওয়ার কথা, তো সেখান থেকে এসে আমি করব। তো বাড়ি এসে নাহলে আবার চেঞ্জ করতে হবে। তো এবার ঘর দুয়ার সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে রাখলাম। আর এই ড্রামটা ভালো করে সার্ফ টার্ফ দিয়ে ধুয়ে ঘরে ঢালবো। আর তার আগে উঠোনটা আগে ঝাড়ু দিয়ে নিই। উঠোনটা ঝাড়ু দিলে আমার কাজটা শেষ মোটামুটি। মানে এই ঘরটাকে একটু কাপড় জামাগুলো পরিষ্কার করে নিলাম। আর এখন বাড়িটা, আর কুল মাখা খেয়েছি, কুলগুলো পারলাম না, ছোটো ছোটো কুলগুলো তো কিন্তু পড়েই যায়, কাঁচা কাঁচা ছোটো ছোটো যেগুলা, মানে বড়গুলো পারতে চাই, ছোটোগুলোই পড়ে যায়, এরকম হয়। তো বড়গুলো তো তুলে নিয়ে নিই, আর ছোটোগুলো তো পড়ে থাকে, পাতাটা পড়ে যায়, মানে পড়ে গেছিলো। তো ওগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে ওইটা আমি শর্ট ভিডিওতে আমি আপলোড করে দিয়ে দেবো, এই ভিডিওটা এডিট করা হয়ে গেলেই। আর মানে এতক্ষণে হয়তো ভিডিওটা তোমরা দেখেও নিয়েছো বা কিছু একটা হবে, মানে ভয়েসটা যখন আমি দিচ্ছি বা তোমরা যখন দেখছো আর কি, যে বললাম। তারপর ঝাড়ু দেওয়া হয়ে গেল। ঝাড়ু দিতে দিতেই এদিকে দেখো চলে আসলো। আমি যে তোমাদেরকে একটুখানি কথা বলে বলবো যে কে আসবে, সেটাই আর হলো না। দেখো এই যে চলে আসলো। ভিডিও চালু ধর আটার গাছ ছিল, খাওয়া খাওয়া ওইরকম ওরকম চোখ না, চোখ মুখ আন্দাজ হয়েছে। অনেক গাড়ির অনেক আওয়াজ হয়তো আসতেছে তোমাদের সামনে, তো একটু মানিয়ে নিও। মানে আমি এক জায়গায় আসছি, তো এর পরের ভিডিও যখন আমি আপলোড করব তখন তোমরা দেখতে পারবে যে আমি কোথায় এসেছি। তো এই যে জলের ড্রামটা ঢেলে ঢেলে রেখে দিই আর কি। আর সকালবেলা একটুখানি খুলেছিলাম, জলটা ঢেলেছি একটুখানি। তো
তো তারপরে দেখো দিদার মা তো চলে আসলো, ছোট দিদার মা। তো দিদাকে বলছিলাম যে এই দুধের চাটা মানে ঠিক একটা আমি ভালো করতে পারি না, আমি গায়ের দুধের চা বা অথবা লিকুইড যে দুধগুলো হয় সেই দুধের চা ভালো করে করতে পারি। তো ওকে দিদাকে বললাম যে দাঁড়া আমি দোকান থেকে লিকুইড দুধ অথবা এভরিডে নিয়ে আসি। তো বললো থাক থাক তোর আনতে হবে না, এই দুধের চাও অনেক ভালো হয়, আমি করে দিচ্ছি। তো দিদা বললো চা করছে, তাই বললাম ঠিক আছে তুমি করো তাহলে। আর আমি এদিকে অন্য অন্য কাজ করছিলাম। আমি কি করলাম, তার আগে চিড়া ভেজে নিয়েছি। এই চিড়া একটুখানি তেল দিয়ে খেতে ভালো লাগবে, তো চিড়া দিয়ে দিচ্ছি ওদেরকে, সাথে চা। তো আমরাও সেই দুপুরবেলা কি খেয়েছি, ওরা আসবে বলে আমরাও সেরকম একটা মানে আমিও সেরকম একটা রান্নাবাড়া করিনি, কিন্তু একদম হালকা পাতলা একটা খাবার খেয়েছি। তো এখানে দেখো চিড়া দিয়ে দিলাম মাকে, দিদাকে, মাম্মামের জন্য, আমার জন্য, 4 জনের জন্য। আর বরকে বলছিলাম, ও না বরকে বলছিলাম কি, ও তো বাড়িতেই ছিল না, ওকে বলছিলাম আবার কি। আর তার সঙ্গে একটুখানি গরম জল করে দিয়ে দিলাম। আমার ঠান্ডা জল খেতে অসুবিধা হয়, তো ওরা বলে নাকি ওদের ঠান্ডা জলটাই বেশি ভালো লাগে, মানে যার যেটা অভ্যেস। আমি একটুখানি গরম করে না খেলে খেতে পারি না, আমার ভিতরে গিয়ে লাগে গলার মধ্যে, এরকম একটা ব্যাপার। চাটা খেয়ে আমি গেছিলাম হলো ওদেরকে বাড়িতে রেখে গেছিলাম ডিম আনতে, মানে হাঁসের ডিম। হাঁসের ডিমটা খায়, আর এমনি যে মুরগির ডিমগুলো হয় সেটা কিন্তু খায় না মা। মুরগি খায় না, তো মুরগির ডিমও খায় না। তো দিদাও সেম। তো ভাবলাম যে ঠিক আছে রাত্রিবেলা ডিমই নিয়ে আসি। আর আমার বর গেছে কোথায় জানো, মানে এখন মনে পড়লো, তখন মনে ছিল না। ও গেছে একটা নিমন্ত্রণ বাড়ি বা কিছুতে গেছে হয়তো। তো খাওয়া দাওয়া করবে কিনা জানি না, তবু ওর জন্য আমি রান্না করে রাখছি। ওইদিকে আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। আর হাঁসের ডিম ছুলতে তো অনেকটা পরিশ্রম করতে হয়, তোমরা জানোই। তবে আমি মানে কুকারের মধ্যে সিদ্ধ করি, তো তোমরা যদি কেমন করে করো জানি না। আমি এই আইডিয়াটা অনেকজনকে বললাম আজকে, বলে যে হাঁসের ডিম এরকম এরকম হয় যায়। তাই আমি বললাম যে কুকারে দিবে, একটুখানি লবণ দিবে, কুকারে সিটি দিয়ে করলে আর ঠান্ডা করে ছুলবে, দেখবে ডিমগুলো খুব সুন্দর ছুলে যাচ্ছে। আমি তো এইভাবে করি, তো ডিমগুলো তাড়াতাড়ি ছুলে যায় আর সুন্দর করে ছুলেও যায়। তো এখানে নিয়ে আসলাম 8টা ডিম। তো সবগুলোই নিয়ে রান্না করলাম, তার মধ্যে একটা ধুতে ধুতে ফেটে গেছে। হাঁসের ডিমের মধ্যে প্রচুর নোংরা থাকে, তো ওই যে কী বলে লোহার যে ইসেগুলো হয় বাসন মাজার, ওইটা দিয়ে একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি সার্ফ দিয়ে। ওরকম করতে করতে একটা ডিম নরম ছিল, হয়তো ভেঙে গেছে, না ভেঙে গেছে ডিমটা, নরম ছিল, ওইটাই বলছিলাম। তো এখানে মাম্মাম তো দিদুন আসলে লুডো খেলবেই, তো দিদুন আর ওর জেঠিমা মিলে 3 জন মিলে সেই লুডো খেলছে। আর আমি ওইদিকে তো ছুলছিলাম, কী বলে ওইটাকে, ডিম ছুলছি, আলু ছুলছি, ওইদিকে বাঁধাকপির ভাজা বসিয়েছি। ভাবলাম যে রাত্রিবেলা এই দিয়েই করি। তো এই দেখো এখানে আমি রান্নাও করছি, কাজও করছি, একদম লো করে দিয়েছি যাতে করে আমার কাজগুলো করতে সুবিধা হয়। আর ওই যে মামামের কানে দেওয়াটা আমার কানে দিয়ে দিয়েছে, মাকে একটা দিয়ে দিয়েছে। তো ওই যে দিয়েছি, দিয়ে কাজ করতে করতে না এত গরম কানের মধ্যে লেগেছে, একদম খুব গরম লেগে গেছে। তারপর এদিকে পরে মালাই চপ নিয়ে আসছিলো, দুধ মালাই এনে কী বলে, হ্যাঁ এটা নিয়ে আসছিলো। তো আমি না দিতে ভুলে গেছি, মনেও ছিল না। তো ভাবলাম যে বাটিটি বের করে মাজি, তো দেখি যে না মানে করাই আছে। তো ভালোই হলো, বাটিটি বের করতে হবে না, প্লেটও বের করতে হবে না, এইভাবেই দিয়ে দিলাম ওদেরকে। তার সাথে আমি নিয়ে খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে চলে আসলাম এদিকে মশলা করতে। মশলা তো করতে হবে, যেহেতু ডিমের ঝোল করবো আলু দিয়ে। তো এখানে আমি মশলা নিয়েছি, জিরে, আদা, টমেটো, পেঁয়াজ, এইসব, রসুন কয়েকটা নিয়েছি, দিয়ে করবো। আরও যে আমার জাটা আছে না, টমেটো রেখে গেছিলো, মানে 4টা নিয়ে আসে, ও টমেটো মাখা খেতে নাকি পছন্দ করে, আর আমি তো সেরকম করে একটা পছন্দ করি না। তো ওই টমেটো রেখে গেছে, ভাবলাম যে ঠিক আছে দিয়েই দিই আর কি। আমার টমেটো মাখা এইসব আমি খেতে পারি না। আমি কুল মাখা, এমনি তেঁতুল, আম বলো, এইসব আমার পছন্দ, কিন্তু ওই যে টমেটো বা শশা খালি খালি খেতে পারি না। তো বাঁধাকপি ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিব ডিমটা। তো ডিমগুলো ভেজে দিচ্ছি। আর কি বলতো, কতগুলো ডিম ছোট, কতগুলো আবার বড়, কয়েকটা ছোট ছিল, কয়েকটা বড় ছিল, এরকম। তো যাই হোক, সে কোনো ব্যাপার না। ডিমগুলো ভেজে ভেজে ভালো করে একটুখানি ভাজবো, ভাজার পরে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটুখানি জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা দিয়ে দিলাম সবগুলোই। টমেটোটাও দিয়ে দিচ্ছি সাথে করে, না হলে টমেটোটা একটু মানে কাঁচা কাঁচা ছিল, উপরে একটু লাল লাল এরকম একটা টমেটোটা। তো ওই জন্য টমেটোটা দিয়ে ভালো করে সুন্দর করে মশলাটা কষিয়ে আমি আলু মানে একদম পাতলা করে একটা ঝোল করে নেব ডিমের, আলু দিয়ে ভালো লাগে। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি।
এবার ফুটে গেল, এবার নামিয়ে নেবো এটাকে আমি। আর তার আগে এদিকে দেখো দিদা ওইদিকে, মা তো শুয়ে পড়েছে। মার শরীরটা না ভীষণ খারাপ কিছুদিন ধরে, দিদারও শরীরটা খারাপ, মানে মারও খারাপ দিদারও খারাপ। তার মধ্যে মানে মা একদম বেশি শরীরটা হয়ে গেছে। তো ওকে মাকে বললাম যে ঠিক আছে উঠো, আমি খেতে দিই। আর আমি একটু ঝাল টাল বেশি দিয়ে রান্না করতে ভালোবাসি, তো ঝালটা একটু বেশি হয়ে গেছে। সবজির মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি। অতটা ঝাল খেতে পারে না, খুব অসুবিধা হয় মার। তো যাই হোক, চলো ওদেরকে খেতে দিয়ে দিই। আর এখন আমাদের খাওয়া দাওয়া রাত্রিবেলা হয়ে গেছে। তো এদিকে শাশুড়ি মা আসলো আর বর আসলো, তো ওনাদেরকেও দিয়ে দিই খেতে। আমরা তো খেয়েছি। আর তার মধ্যে ওদের বাড়ি থেকে কম্বলটা নিয়ে আসা হয়েছে, থাকবো কিভাবে, কম্বল তো আমাদের বাড়িতে কম, ব্ল্যাঙ্কেট তো কম আছে। তো এইটা দিয়ে বর শুবে নিচের মধ্যে, আর আমরা মানে 4 জন উপরে শুয়ে যেতে পারবো। তো ওর জন্য বিছানাটা ঠিক করে নেই, মানে ছোট্ট একটা ঘরের মধ্যে কেউ একজন আত্মীয় স্বজন আসলে মানে এইভাবে আমাদেরকে ম্যানেজ করতে হয়। বিছানাটা বার করে অসুবিধা হয়েছে একটু, কিন্তু ওই যে আবার মানে বড় না, ওই জন্য বার করেছিলাম। তো এইটা বিছিয়ে দেবো, নিচে কয়েকটা বস্তা দিয়েছি যাতে করে ঠান্ডাটা না উঠে যায়। আর কয়েকটা ক্যাথা কম্বল ছিল, সেগুলো বিছিয়ে দিলাম। দেওয়ার পরে মশারি টাঙিয়ে দেবো, বাস এইভাবে ও শুয়ে পড়বে। আর ওই যে কম্বলটা ওদের ল্যাব, ওইটা আর কি, এটা দিয়েছিলাম, ভীষণ গরম, তো সুন্দর করে ঘুমিয়েছে, ঠান্ডাও নাকি লাগেনি। আর আমরাও 4 জন ওইদিকে শুয়ে পড়বো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ভিডিওটা প্রথমবার দেখছো, তাহলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। এর পরের ভিডিওগুলো আরও খুব সুন্দর সুন্দর হতে চলেছে।